গেছে। আমিও ভাবলাম তার কাছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সবথেকে বড় স্টেডিয়ামে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আজকে আপনাদের এখানে খেলা দেখবো, আমি দেখবো, আপনাদের দেখাবো। তা দেখতে থাকুন, সাথেই থাকুন। চাচা, ব্রাজিলের পতাকা কি বিছনা বানায় ফেলাইছেন? নষ্ট না? ভালো হয়েছে। খেলা কি শুরু হয়ে গেছে? খেলা টিকিট পাবো কোথায়? টিকিট ব্ল্যাকে ছাড়া অরিজিনাল 100 টাকা কাটবো। হ্যাঁ, কাউন্টার কোথায়? ও, ইন্ডোর স্টেডিয়াম। এখানে কিন্তু টিকিট বেচা কেনা চলছে এবং আমি এখনো টিকিটের অপেক্ষায় ঘোরাঘুরি করতেছি স্টেডিয়ামের বাইরেই। আগেই তো বললাম টিকিট পাওয়া মুশকিল, স্টেডিয়ামে ঘোরাঘুরি করতে হয় অবশ্য, তারপরেই টিকিটটা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। তো আমরা আজকে এখানে খেলা দেখবো বাংলাদেশ জিম্বাবু। এটা হচ্ছে প্রধান এক্সিট, এখান থেকে ঢোকে বা বেরোই সেই গেট, মূল গেট হচ্ছে এটা। চলুন ভিতরে ঢোকা যাক। আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গিয়েছি এবং এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট বাংলাদেশ জিম্বাবু। এখন আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে এটা, এখন আমরা স্টেডিয়ামের ভিতর ঢুকবো। আমাদের গেট নাম্বার হচ্ছে 5 নাম্বার গেট, যেটা এই যে 4-5, এটাই 4-5। এখন আমরা গেট দিয়ে ঢুকবো আমাদের স্টেডিয়ামের ভিতরে। যে আমরা কিন্তু চলে এসেছি, আমাদের ঢুকে পড়েছি আমরা গ্যালারির ভিতরে। এখন স্টেডিয়ামের দিকে এগোচ্ছি। খেলা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, ম্যাচ আসতে একটু লেট হয়েছে আমার। এটা হচ্ছে স্টেডিয়ামের পাশের দৃশ্য, যেখানে প্লেয়াররা উইন্ডোরে প্র্যাকটিস করে, সেটি এটি। এখন আছে কিন্তু বাংলাদেশের সবথেকে বড় স্টেডিয়াম, যেটা শেরে বাংলা স্টেডিয়াম নামে পরিচিত। আজকে খেলা বাংলাদেশ ভার্সেস জিম্বাবু, তা দেখতে চলে আসলাম। দেখুন কত, আজকে কিন্তু তাপমাত্রা একটু বেশি, এই কারণে দর্শক কম ঢুকছে ভিতরে। আর খেলা কিন্তু চলছে, কিন্তু বাংলাদেশ ফিল্ডিংয়ে আছে এবং জিম্বাবু কিন্তু ব্যাটিংয়ে। কিন্তু বাংলাদেশের যেই বোলিং, জিম্বাবুর 4-এর বন্যা হয়ে যাচ্ছে। দেখুন আবার কি অস্থির। দর্শকরা স্টেডিয়ামটা দেখো। ঢুকে পড়েছি স্টেডিয়ামের ভিতরে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পুরো স্টেডিয়াম। জিম্বাবু ব্যাট করছে এবং বাংলাদেশ ফিল্ডিং করছে। বাংলাদেশের সবথেকে এটি বড় স্টেডিয়ামে হিসেবে গণনা করা হয়, যেখানে 26,000 দর্শক এই স্টেডিয়ামে বসতে পারে। কিন্তু দর্শকের যে অবস্থা, সব গ্যালারি খালি আছে এখন। ওই সাইডে খেলা দেখছিলাম এর আগে, তো আজকে টিকিটটা পাই নাই বলে দুর্ভাগ্যবশত এখানে আসতে হলো।
উপর থেকে এটা জুম করে নেওয়ার চেষ্টা একটু পিপিলিকার মতো দেখা যায়। আমার পিছনে কিন্তু সেই শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম। আজকে কিন্তু খেলা দেখতে চলে এসেছি এবং অলরেডি খেলা শুরু হয়ে গেছে। ব্যাট করছে বাংলাদেশ। অনেক দূর থেকে গ্যালারির কাছ থেকে পাইনি, কিন্তু অনেক দূর থেকে আজকে খেলা দেখবো। রোদও কিন্তু আছে, অনেক তাপমাত্রা। বাংলাদেশ দেখা যাক কি হয়। আজকে কিন্তু জিতে যেতে হবে, জিতে তারপরে বাসায় ফিরবো আমরা। ওকে, আমরা কিন্তু আজকে ভিআইপি গ্যালারি পেয়েছি এবং মনে হচ্ছে আমরা চিলির সাথে খেলা দেখছি। চিল একদম সবার থেকে একদম উপরে। এই যে আমার ভাই ব্রাদার কেমন লাগছে এখানে বসে খেলা দেখতে? একটু অনুভূতি বলো, ওদিকে তাকাও। হ্যাঁ, কেমন ভালো লাগছে? কিরকম তুমি মনে করো চিলের সাথে খেলা দেখছো? সেই লাগছে তাই তো? সেই অনুভূতি, অন্যরকম ফিল একটা, তাই তো? আজকে কি বাংলাদেশ কি জিতবে? আশা করা যায়। দেখলেন বললো আজকে বাংলাদেশ, যেটা আশা করা যায় তার মানে সেরকম কনফিডেন্স না বাংলাদেশ কি জিতবে কি জিতবে না। বল করছে এবং জিম্বাবু কিন্তু তার সে চারির বন্যা আছে, গর্জিয়াস ভাব, যে আগ্রাসী ভাব সে কিন্তু দেখাতেই আছে। জিম্বাবু সে আগ্রাসী ভাব কিন্তু দেখাতেই আছে। এদিকে বাংলাদেশ, জিম্বাবু 4 মারছে আর এই যে বাংলাদেশের একটা সাপোর্টার সে শুধু ফিল নিচ্ছে, ফিল। সে মনে হচ্ছে শুধু উড়ে যায়। কিন্তু উইকেটের পতন হয়ে গিয়েছে জিম্বাবুর। 3 নম্বর ব্যাটসম্যান কিন্তু পড়ে গিয়েছে, যেটা হচ্ছে উইকেট স্ট্যাম্পিং হয়ে গেছে। স্ট্যাম্পিং হয়ে কিন্তু উইকেটের পতন হয়ে গিয়েছে। আর এই যে বাংলাদেশের পতাকা নিয়ে হাতে নিয়ে কিন্তু আজকে খেলা দেখতে মাঠে চলে এসলাম। প্রচুর পরিমাণ রোদ এবং তাপমাত্রার জন্য পতাকা নিয়ে এভাবে বসতে হবে, রাস্তা কোনো লাইন নেই। আবার বীরপুরুষের মতো। কোনটা কত? 50? 50 যেটা নেবেন সেটা 50। এই তো টুপি পরা 10 টাকা করে কি বাইরে কোনো দিন পানি পাবেন 10 টাকা গ্লাস। যা কিয়ামতের দিন 10 লক্ষ টাকা দাম হবে। সেই কিয়ামতের যে পানির টানটা এখানে স্টেডিয়ামে আসতে বোঝা যাচ্ছে। খাবার আছে, খাবারের মান এক এক রকম, প্রাইস আর দেখাই যায়।
আবার একজনের 50। খেলা শেষ। জিম্বাবু যে খেলাটা ছিল কিন্তু বাংলাদেশ পরাজিত হয়ে গেল এবং জিম্বাবু আজকে কিন্তু উইন হয়ে গিয়েছে। আমরা স্টেডিয়াম থেকে আজকে বাইরে যাচ্ছি।